হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কী অবস্থা? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আমার ছানাপোনা নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আমাদের গৃহিণীদের যে সকাল থেকে নাস্তা খাওয়ার পরে আসলে দুপুরে কি খাওয়া দাওয়া হবে বা রান্নাবান্না হবে সেটা নিয়ে একটা টেনশন, আবার দুপুরে খাওয়ার পরে যে বিকালে নাস্তা কি খাবে সেটা নিয়ে একটা টেনশন। তো এভাবে করে আসলে আমাদের দিনগুলো কাটে। আমি আজকে তেলাপিয়া মাছ রান্না করব দুপুরের জন্য, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আসলে তেলাপিয়া মাছ অনেকভাবে কিন্তু রান্না করে, ঝোল দিয়ে বলেন বা ফ্রাই করে। আজকে যেভাবে তেলাপিয়া মাছটা আমি রান্না করব, তো সেটা রান্না করলে দেখা যাবে আপনাদের ভাতের যে পরিমাণ প্রতিদিন রান্না করেন এর সাথে বেশি করে রান্না করতে হবে, কারণ এতটাই মজা হয় এই তেলাপিয়া মাছ এভাবে করে রান্না করলে। তো আমি মাছগুলাকে প্রথমে একটু নুন, হলুদ আর মরিচ, তারপরে লেবুর রস দিয়ে মেখে কিছুক্ষণ কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এরপরে কিন্তু একটা ফ্রাই প্যানে আমি ভেজে নিয়েছি। তো বাজার তো অনেকটাই টাইম লেগেছে, তো সেটা আর শেয়ার করলাম না, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যায়। আমি আসলে যতটাই পারি ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করি, কারণ আপনাদেরও দেখতে যেন কষ্ট না হয়। তো এখানে আমি টমেটো আর কাঁচামরিচ আর অনেকগুলো কিন্তু পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজের দামটা যদি কম হতো আরও বেশি করে দিতাম। তো পেঁয়াজটা কিন্তু এমনি তরকারিতে যেভাবে আমরা কেটে থাকি সেটার চাইতে একটু মোটা করে কাটতে হবে, যাতে লবণ আর টমেটো গলে যাওয়ার পর্যন্ত আমরা যতক্ষণ পর্যন্ত কষাবো ততক্ষণে পেঁয়াজটা একটু নরম হয়ে একটু কমে যায়। তো মোটা করে কাটলে দেখা যায় কি পেঁয়াজটা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে, মাছের গায়ে লেগে থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পেঁয়াজ আর টমেটো কাঁচামরিচ একটু নরম হয়ে যাওয়ার পরে কিন্তু হলুদের গুঁড়া দিয়েছি। এখানে কিন্তু কোনো লাল মরিচের গুঁড়া দেব না। তো এখানে একটি ছোট্ট ভুল হয়ে গেছে আমার, মোবাইলের আসলে ক্যামেরা অফ হয়ে গেছে এটা জানি না, তো সে কারণে তো আমি এখানে অল্প করে হাফ চামচের মতো আমি এখানে ধনিয়া গুঁড়া বলতে আমার যে বাসায় করা যে ধনিয়া, জিরা, মিঠা জিরা সব মিক্স করে একটা মশলা তৈরি করি, তো সেখান থেকে আমি হাফ চামচের মতো দিয়ে দিছি। বেশি দিলে কিন্তু এটা মাংসের ফ্লেভারের মতো হয়ে যাবে, হালকা একটু দিলাম। তো এটা দেওয়ার পরে কিন্তু পেঁয়াজটার মধ্যে দিয়ে আমি মাছগুলো দিলাম, মাছগুলো দিয়ে পিট ও পিট করে কিন্তু কিছুক্ষণ হওয়ার পরে দেখা যাবে কি মাছগুলো হয়ে যাবে। আমি কিছু মাছ রেখে দিছি আবার রাত্রে দেওয়ার জন্য, এই যেহেতু কড়াইটাতে সবগুলো মাছ দেওয়া যাচ্ছে না। তো আপুদেরকে বলবো যে কোনো একদিন ট্রাই করে দেখবেন, এই মাছের রেসিপিটা অনেক ভালো লাগবে, বাসার সবাই পছন্দ করবে। আমার বাসায় তো আমার বড় মেয়ে মাছ খায় না, এমনিতে কোনো মাছই খায় না, কিন্তু এভাবে করে রান্না করে দিলে খুব মজা করে খায় ও। তো এর সাথে কিন্তু আমি ডাল রান্না করেছিলাম, শাক ভাজি করেছিলাম আর কিছু শুকনো মরিচ ভেজে নিয়েছি। তো সবাইকে বলবো প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি পুরো ওয়াচ করে দেবেন। অনেকেই আছে ভিডিওটি আসলে পুরা না দেখে বলে পুরা দেখেছি, তো এরকম করবেন না আপু, আমার ছোট্ট একটা ভিডিও। তো এটা হচ্ছে আমার বড় মেয়ে খেতে বসেছে, ও আসলে মাছ খায় না, তারপরেও কিন্তু এই মাছটা এভাবে করলে কিন্তু আমার মনে হয় সব বাচ্চারা খাবে, সব বাচ্চারাই পছন্দ করবে। তো আজ এতটুকুই রাখবো, আর বেশি বকবক করবো না। সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।